What's up people? This is me Ardi Omio. Welcome back to my channel. আজকে যাচ্ছি হচ্ছে একটু সামনের দিকে। খুব সুন্দর একটা জায়গা। তো তার সাথে হচ্ছে আমার বাবার কবর জিয়ারত করব। বারোলিয়া মাজার বলে ওই জায়গাটাকে। আমি এখন যাচ্ছি ভিতরে একটা রাস্তা দিয়ে। খুব সুন্দর একটা রাস্তা। চারিদিকে হচ্ছে ধান ক্ষেত এবং হচ্ছে পাকা ধানের গন্ধ অলরেডি পাওয়া যাচ্ছে। আগে আরো বেশি পাওয়া যেত। তো সুগন্ধি যেই ধানগুলো সেগুলো হচ্ছে চাষ করা হতো, এখন আর ওরকম হয় না। এখন বেশিরভাগই হচ্ছে হাইব্রিড ধান চাষ করা হয়, যার কারণে ওই ফিলিংসটা এখন আর আগের মতো নেই। তারপরও যতটুকু আছে খারাপ না, ভালো। ওয়ালাইকুম আসসালাম। তো সেই তুলনায় আমি জানি না আমাকে চিনে কিনা, সালাম দিল। আসলে এই যে ফিলিংসটা, এই ফিলিংসটা আসলে শহরে পাওয়া মুশকিল বলা যায়। এটা হচ্ছে বারোলিয়া ডাক বাংলো, বারোলিয়া মাজার ডাক বাংলো। ঠিক ওই জায়গাটা মাজার, আর ঠিক এই জায়গাটা হচ্ছে আমার বাবার কবরস্থান। এখানে একটা পুকুর আছে, পুকুরের ঠিক ওই পাশটাতেই। আর এখানে এই পরিবেশ তো খুব সুন্দর একটা নিরিবিলি জায়গায় আমার বাবা আছেন। ভালো লাগে এই জায়গাটা আসলে, একদম চুপচাপ, শব্দ খুব কম, আবহাওয়া হচ্ছে ঠান্ডা, অন্যরকম একটা ফিলিংস কাজ করে এখানে আসলে। এটা হচ্ছে বারোয়ালিয়া মাজারের পুকুর। সুন্দর একটি জায়গা, আগে আরো সুন্দর ছিল এই জায়গাগুলো। খুবই, যেটা বলছিলাম, নিরিবিলি জায়গা, পরিবেশ। তবে এখানে প্রচুর গাছগাছালি ছিল, সেটা এখন অনেক কম। চমৎকার জায়গা, স্টিল সো বিউটিফুল। এখন এখান থেকে বের হচ্ছে, এটা মসজিদ প্রাঙ্গণ এবং হচ্ছে গিয়ে মাজারের, বারোলিয়া মাজার মসজিদ প্রাঙ্গণ। এটা হচ্ছে বামেরটা মসজিদ, আর এটা হচ্ছে মাদ্রাসা স্কুল। বারোলিয়া মাজার মাদ্রাসা স্কুল, এটা মসজিদ। তো এই জায়গা থেকে বেরোচ্ছি, এখন যাব হচ্ছে আমার নানি বাড়ি এলাকায়। যাও না, ও ধরে রাখতো আমাকে ওইটা দেখতে। কালটু বেটা আমার, কালটু। হোয়াটসঅ্যাপ পিপল, দিস ইজ মি আরডি অমিও। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি আছি হচ্ছে টাঙ্গন নদী, মির্জাপুর থেকে হচ্ছে ঝোলের পথে। এখান থেকে আমি চলে যাচ্ছি হচ্ছে আমাদের যে গ্রিন টি। অলরেডি আপনারা অনেকেই শুনেছেন আমার বিভিন্ন ভিডিও এবং ফেসবুক পোস্টে যে আমি গ্রিন টির একটা প্রজেক্ট নিয়ে কাজ করছি। সে বাগানে আমি এই সৌন্দর্য জায়গা দেখানোর জন্য আপনাদেরকে দাঁড়িয়েছি এই জায়গাটায় অ্যাকচুয়ালি। তো ভরা বর্ষা মৌসুমে এই জায়গাটা খুব চমৎকার থাকে। আর এই এলাকাটা হচ্ছে, আপনাদেরকে এর আগেও বলেছি যে পাথরের জন্য বিখ্যাত। বর্তমান হচ্ছে চা পাতা, সমতল ভূমির চা পাতা এখন আস্তে আস্তে ভালোর দিকে আগাচ্ছে। আমাদের এই এলাকার চা পাতার গুণগত মান আস্তে আস্তে হচ্ছে বাড়ছে, বৃদ্ধি পাচ্ছে। এবং চা পাতার প্রোডাকশন কিছুদিন আগে অনেক কম ছিল, এখন যেহেতু হচ্ছে প্রাইসটা ভালো পাওয়া যাচ্ছে, যার কারণে হচ্ছে কৃষকরা আগ্রহী হচ্ছে কাঁচা চা পাতা উৎপাদনের ক্ষেত্রে।
আমি অ্যাকচুয়ালি এখন চলে যাচ্ছি হচ্ছে গ্রামের মেঠো পথ ধরে, আঁকা পাকা পথ ধরে আমার সেই চা বাগানে। আসলে এখন বর্তমানে হচ্ছে গ্রামে এই জিনিসটা এখন চোখে পড়ে না। গরুর হচ্ছে নর্মালি সনাতন পদ্ধতি আগের দিনে যেটা দেখা যেত, অনেকদিন পর আমার চোখে পড়লো রাস্তার পাশে, তাই আমি দাঁড়ালাম। এখন বেশিরভাগ মানুষ হচ্ছে ট্রলিটা ইউজ করে, ইঞ্জিন চালিত হচ্ছে যে হাল চাষ সেইটা ব্যবহার করে। এই জিনিসটা এখন খুব কম, খুবই কম দেখা পড়ে মানুষের। এটা কি মাটিটাকে হচ্ছে সমান করছেন? সমান করবে আবার চাষ দেবো। ও আচ্ছা, এখন তো এটা করে না ওরকম কেউ। এখন তো সব টলি। ট্রলি, হ্যাঁ হ্যাঁ, সবাই ট্রলিটা ব্যবহার করে। আর গরুকেও তো হচ্ছে এখন আর ওরকম, হ্যাঁ হ্যাঁ, হালও যায় না এখনকার গরু, তো হালও যায় না, আর পশু মানাইতে পারে না এটা। এই এটার কিছু টেকনিক আছে, সেটা হচ্ছে আমি ছোটবেলায় দেখেছি যে প্রত্যেকের বাড়িতে হচ্ছে এরকম জোড়া গরু থাকতো হাল চাষের জন্য, এবং আগের যে প্রজন্ম যারা ছিল তারা হচ্ছে এই টেকনিকটা জানতো। বর্তমান সময়ে হচ্ছে যারা, তারা কিন্তু এই জিনিসটা পারবে না করতে অ্যাকচুয়ালি, কারণ এটা খুবই কষ্টকর একটা ব্যাপার, খুবই কষ্টকর। আমি এখন চলে এসেছি হচ্ছে চা বাগানে। তো পঞ্চগড় জেলা থেকে মাত্র 5 কিলোমিটার ভিতরে শহর থেকে, ঠিক এই জায়গাটাতে এখনও আমাদের কাজ চলমান। তো সামনে হয়তো বা এটা, হয়তো বা না, এটা আরও কাজ হবে। আর এই হচ্ছে আমাদের বাগান, অলরেডি হচ্ছে চা পাতা তোলা হচ্ছে। এই হচ্ছে পাতা। তো আমি এখন কিছু পাতা তুলবো, কিছু ভিডিও শ্যুট নিব। আর এ হচ্ছে প্রায় এই জমিটা হচ্ছে 12 বিঘার মতো, ওদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। হ্যাঁ, যে এতক্ষণ হচ্ছে আমি আমার ভিডিও শ্যুট করার চেষ্টা করলাম, বাট অনেকদিন হচ্ছে ক্যামেরার সামনে ওইভাবে কথা বলা আছো। অ্যাকচুয়াল হচ্ছে আমি যখন হাতে নিয়ে হচ্ছে কথা বলি, তখন হচ্ছে সব ধরনের কথা আমার হচ্ছে চলে আসে। আমাদের ছোট্ট একটা বিজ্ঞাপন আমি রেডি করছি আপনাদের জন্য, যেন হচ্ছে বিজ্ঞাপনটা তৈরি করার মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনারা যেন হচ্ছে অ্যাকচুয়াল হ্যান্ডমেড গ্রিন টি আপনারা পান, সেই উদ্দেশ্যে হচ্ছে আমার এই কষ্ট করাটা। আর অর্গানিক হ্যান্ডমেড গ্রিন টি মানে হাতে বানানো যে গ্রিন টি, এটা প্রসেস অ্যাকচুয়ালি হচ্ছে জাপান এবং হচ্ছে চায়নাতে খুব বেশি। হাতে তৈরি গ্রিন টিটার হচ্ছে উপকারিতা অনেক বেশি, অনেক বেশি। আপনারা গুগল করলেই হচ্ছে পেয়ে যাবেন যে এটা কেন হচ্ছে জাপানিজরা হচ্ছে হাতে তৈরি গ্রিন টিটা হচ্ছে খায়। আরেকটা হচ্ছে আমাদের দেশে হচ্ছে কেমিক্যাল ইউজ করে। তো আমাদের টার্গেটটা থাকে যত হচ্ছে লো কেমিক্যালে অর্গানিক ওয়েতে হচ্ছে গ্রিন টি উৎপাদন করা এবং আপনাদের দ্বার প্রান্তে সেটা পৌঁছে দেয়া। গ্রিন টির হচ্ছে মূল উপকারিতা পাওয়া যায় হচ্ছে পাতাটার বয়স হতে হবে 30 থেকে 35 দিনের মধ্যে। এগুলো বয়স আজকে হচ্ছে 32 দিন। তো 30 থেকে 35 দিনের মধ্যে হচ্ছে পাতাটা উত্তোলন করতে হয়, এবং তারপর হচ্ছে সেটা আমরা প্রসেসিং করি। প্রসেসিং করে দেন হচ্ছে হাতে আমরা মোল্ড করব। এখন হালকা একটু গরম পানি দিয়ে আমরা এটা কি বলে জাস্ট ময়লাটা পরিষ্কার করব। পাতাটাকে হালকা একটু গরম পানি দিয়ে আমরা ভিজিয়ে নিলাম। এখন পাতাটাকে হচ্ছে জাস্ট শুকানো হচ্ছে। আমাদের হাতে এখনও ফ্যানের ব্যবস্থা নেই এখানে, যার কারণে হচ্ছে এই হাত দিয়ে ম্যানুয়ালি হচ্ছে পাতাটাকে আমরা শুকিয়ে নিচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ। আমাদের গ্রিন টি অলরেডি বানানো ছিল, এই যে এই। আর ভিডিও শ্যুটের জন্য হচ্ছে আমরা অলরেডি যেটা শুকাতে দিয়েছি, এটা এখন রোদে প্রপার শুকাবে। শুকানোর পরে তারপরে হচ্ছে ঠিক এরকম হয়ে যাবে। অলরেডি এটা করা ছিল,
গতকালকে এগুলো হচ্ছে কমপ্লিট করা ছিল, সেটা দিয়ে জাস্ট দেখিয়েছি যে হ্যাঁ শুকানো হয়েছে। ঠিক এইভাবেই প্রসেসিংটা করা হয়, তারপরে হচ্ছে এটা বাজারজাতকরণ করা হবে। গ্রামের কাঁচা রাস্তার পাকে এরকম একটি চমৎকার স্কুল আমার চোখে পড়লো। আসলে ভালো লাগলো খুব, এরকম স্কুলে পড়াশোনা করার মজাই আলাদা, খোলামেলা পরিবেশে। এখন তো ঢাকা শহরে স্কুলের মাঠ পাওয়া খুবই দুষ্কর, যেটা বলা যায়। আমি গ্রামের মেঠোপথ ধরে এগোচ্ছিলাম, মোটরসাইকেল চালাচ্ছিলাম, মানে ফিলিংসটা অন্যরকম। এরকম কাঁচা রাস্তা ধরে হাঁটার মজাই আলাদা, তার মধ্যে যদি মোটরসাইকেল রাইড হয় এ তো কোনো কোনো কথাই নেই। যাওয়ার পথে আমি হচ্ছে একটা জায়গা পেয়েছি, এত ভালো লাগলো, ঠিক সবুজে ঘেরা, আর মাঝে হচ্ছে রেলপথ, ঠিক যতদূর চোখ যায় ফসলি জমি, খুবই ভালো লাগলো এই জায়গাটাতে। যাক, আজ হচ্ছে বুধবার, আপনার 13ই নভেম্বর। আমি আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছি। এখন প্রায় হচ্ছে 12:30 বাজে, আর কিছুক্ষণের মধ্যেই আমি হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা হব। গ্রাম্য পরিবেশ থেকে আজকের মতো এখানেই শেষ করছি। পরের অংশ এরপরে আমার রোডে দেখা গ্রাম ছাড়া ওই রাঙা